নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো আলু পটল কষা। এই আলু পটল কষা ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, পরোটা সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই আলু পটল কষা কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি পটল, 500 গ্রাম পটল আছে। পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, মিডিয়াম সাইজের দুটো আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা আর 3 থেকে 4 কোয়া রসুন। এরপর এগুলোকে বেটে নিচ্ছি। এই পটলটাতে হলুদ আর নুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। এরপর পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলটাকে হালকা ভেজে নিলে তার গন্ধটাও চলে যাবে আর এর স্বাদটাও কিন্তু দারুণ হয়। পটলটাকে হালকা ভেজে নিয়েছি, এরপর পটলটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুটা হয়ে গেছে, এরপর আলুটাকে তুলে নিচ্ছি। এখানে সামান্য আর একটু তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর দিচ্ছি 2টো এলাচ। আঁচটা স্লো আঁচে করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ। আদা রসুনের পেস্টটা একটু কষে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। টমেটো যদি এভাবে পেস্ট করে দেওয়া হয় তাহলে গ্রেভিটা ভালো হয়, বেশ ঘন হয়। এরপর এখানে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি। আর এখানে দিচ্ছি 4টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি।
মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে, কিন্তু এটা অনবরত নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, না হয় নিচে লেগে যাবে। এটাকে মাঝখানে একবার ঢাকাটা তুলে এভাবে নেড়ে নিয়েছিলাম, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো মাঝে মধ্যে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু কম হয়ে গেছে, আপনারা সেটা আপনাদের টেস্ট করে নিয়ে তারপর দেবেন। আর দিচ্ছি গরম মশলা। আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।